আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব মুমূর্ষু ব্যক্তির নিকট যারা উপস্থিত থাকে তাদের যা যা করণীয়। মুমূর্ষু রোগীর পাশে সূরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব। এতে মৃত্যু যন্ত্রণা হ্রাস পায়। রোগী ছোট হোক বা বড়, উভয়ের ক্ষেত্রে এটা করা মুস্তাহাব। মুমূর্ষু রোগীকে আল্লাহর রহমত লাভের সুসংবাদ প্রদান করতে হবে, যাতে তার মনে আল্লাহর রহমত লাভের আশা প্রবল হয়। তার পাশে অনুচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, যেন সে এটা শুনে নিজেও মুখে বা মনে মনে তা পড়তেও উদ্বুদ্ধ হয়। তাকে এই কালিমা পড়ার নির্দেশ দিবে না, কেননা যন্ত্রণা এবং কষ্টবশত পড়তে অস্বীকার করে বসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। মুমূর্ষু রোগীর নিকট থেকে যারা অসুস্থ মহিলা এবং যার উপর গোসল ফরজ এই ব্যক্তিদেরকে সরিয়ে দিবে। মুমূর্ষু রোগীকে কেবলামুখী করে শুয়ে দেয়া সুন্নত। এই কেবলামুখী দুভাবে করা যায়, যথা চিত ছোঁয়া অবস্থায় পা কেবলার দিকে করে এবং মাথা উঁচুতে রেখে, 2 উত্তর দিকে মাথা রেখে ডাইন কাতে শুয়ে। তবে কেবলামুখী করতে গিয়ে রোগীর খুব বেশি কষ্ট হলে তাকে নিজের অবস্থায় থাকতে দিবে। তার নিকট সুগন্ধি উপস্থিত করবে এবং আশপাশ সুগন্ধিযুক্ত করবে, কেননা মৃত্যুর সময় ফেরেশতাগণ উপস্থিত হন। নেককার লোকদের পাশে সমবেত করবে। রুহু কবজ হওয়া পর্যন্ত তার নিকট কুরআন পাঠ করতে থাকবে। কারো মৃত্যু হওয়ার পর তার ব্যাপারে অন্যদের করণীয়। নিজের সামনে কারো মৃত্যু হলে বা কারো মৃত্যু সংবাদ শুনলে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সঙ্গে এ দোয়াও যোগ করা উত্তম, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা আকতুবহু ইনদাকা ফিল মুহসিনিন ওয়াজআলা কিতাবাহু ফি ইল্লিয়িন ওয়াকলিফহু ফি আহলিহি ফিল গাবিরিন ওয়ালা তাহারিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বা'দা। অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, তুমি তাকে তোমার কাছে নেককারদের তালিকাভুক্ত করে নাও। তার আমল নামা ইল্লিনে রাখো এবং তার পরিবারের যারা অবশিষ্ট রয়েছে তাদের মধ্যে তার উত্তম বদলা দান করো। আর তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না এবং তার চলে যাওয়ার পর আমাদেরকে ফিতনায় ফেলো না। মৃত্যু হয়ে গেলে একটা চওড়া পট্টি দ্বারা মৃতের নিজ দিক থেকে নিয়ে মাথার উপর গিরা দিয়ে বেঁধে দিবে। মৃতের চক্ষু বন্ধ করে দিবে। মৃতের 2 পায়ে 2 বৃদ্ধা আঙ্গুল একত্রে মিলিয়ে বেঁধে দিবে। মৃতের উভয় হাত ডানে বামে সোজা করে রাখবে।